আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকেও সকালে 10টা থেকে 11টার মধ্যে দেখলাম সিরাজনগর দরবার শরীফের পক্ষ থেকে জনাব শিব্বির আহমদ সাহেব এবং তিনার অনুগত কিছু লোক এবং চট্টগ্রামের জনাব আব্দুল আজিজ আনোয়ারি সাহেব এবং তিনাদেরও অনুগত কয়েকজন লোক আমার ব্যাপারে বেশ কয়েকটা পোস্ট করেছেন এবং সেখানে অনেক মিথ্যাচারিত করেছেন। তো যতই ভাবি যে বিষয়টা নিয়ে কথা বলবো না, ততই দেখি ওনারা আরও বেশি ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। তো আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করতে চাই যে সিরাজনগর দরবার শরীফ এটা আমাদেরই দরবার শরীফ, এটা আহলে সুন্নাতুল জামাতের দরবার শরীফ। কিন্তু জনাব শিব্বির আহমদ সিরাজনগরী তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটা আহলে সুন্নাতুল জামাতের বক্তব্য নয়, আমাদের সকলের বক্তব্য। আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাই, গাজী আল্লামা আকবর আলী রেজবি রহমতুল্লাহ আলাইহে, শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা আবেদ শাল মাদানী রহমতুল্লাহ আলাইহে, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহে, তারপরে সোনাকান্দার আল্লামা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহে, এরপরে আরও অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছে, আমি সবার নাম মেনশন করতে পারলাম না। তবে সবাইকে অন্তর থেকে শ্রদ্ধার সাথে বলছি যে সুন্নি জামাতের আকাবির যারা, তাদের সবার আকীদা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, অর্থাৎ নবীজির নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, যেটা হাদিসে জাবেরের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি। এটা হাদিসে জাবের দ্বারা প্রমাণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। আরও অন্যান্য হাদিস থেকেও এটা প্রমাণিত। এবং সেই নূরে মুহাম্মাদি হলো আমার দয়াল নবীজি, অর্থাৎ নূরে মুহাম্মাদি থেকেই আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছেন, নবীজির জেসেম মুবারক সৃষ্টি করেছেন। এখানে মদিনার তিন ও তুরবত বা মাটি দিয়ে নবীজিকে সৃষ্টি করেছেন, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, জনাব শিব্বির আহমদ সাহেব তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। এই মাসআলায় উনি যেটা বলেছেন সেটা ভুল বলেছেন, এই জন্য আমি প্রতিবাদ করার চেষ্টা করছি। তিনি বলছেন যে মদিনার তিন ও তুরবত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সৃষ্ট, এবং এটাকে উনি সহিহ হাদিস দাবি করেছেন। আপনারা নিশ্চয়ই ওনার পোস্টের মধ্যে দেখেছেন যে আমাদের নবীজির দেহ মোবারক মদিনার তিন ও তুরবত থেকে সৃষ্টি, এই কথাটাই হলো ওয়াহাবিদের কথা, এটা সুন্নি জামাতের কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি কখনোই তিন ও তুরবত বা মাটি ছিল না। নবীজির নূর মোবারক সবসময় নূর, নবীজির আপাদ মস্তক সম্পূর্ণই নূর, নূরে মুজাসসাম নবীজি। তো সেই নবীজিকে যখন বলা হলো যে মদিনার তিন ও তুরবত থেকে নবীজির দেহ মোবারক সৃষ্টি, তখনই কিন্তু আমাদের যে ধর্মীয় আন্তরিকতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের উপর আঘাত লেগেছে। তো তিনি দাবি করেছেন সহিহ হাদিস দ্বারা বা সহিহ হাদিসের আলোকে মদিনা শরীফের তিন ও তুরবত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক সৃষ্ট, এটা প্রমাণ করবেন। তা আমরা সেটাই বললাম যে মদিনা শরীফের তিন ও তুরবত এই দুইটা শব্দ আরবি, কিন্তু এটা বাংলা অর্থ হলো মাটি, কাদামাটি। মদিনার কাদামাটি দিয়ে আল্লাহ তাআলা নবীজির দেহ মোবারক সৃষ্টি করেছে, এটা কখনোই আহলে সুন্নাতুল জামাতের কথা হতে পারে না। তো শিব্বির সাহেব আবার ঘুরিয়ে ফিরিয়ে বলতেছে যে এই তিন ও তুরবত হলো মূলত নূর। তো যদি এটা নূরই হয় তাহলে আপনি তিন ও তুরবতের কথা এখানে নিয়ে আসলেন কেন? নূরের কথাই বলতেন, যেখানে আমরা সবাই জানি আইম্মায়ে আহলে সুন্নাত সবাই বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এবং নূরের তৈরি, এবং নবীজির জেসেম মুবারকও নূর। সেখানে আপনি মদিনার তিন ও তুরবত, এই তিন বা মদিনার কাদামাটি দিয়ে আল্লাহ রসুলকে সৃষ্টি করেছেন, আল্লাহ রসুলের দেহ মোবারক সৃষ্টি করেছেন, এই কথা আপনি কেন আনলেন? নবীজিকে যদি আপনি আপাদমস্তক নূরই বিশ্বাস করেন, তাহলে তিন ও তুরবত এই মাটির কথা কেন বলছেন আপনি? আবার বলতেছেন সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণ করবেন। সহিহ হাদিসের আলোকে আপনি একটা সহিহ হাদিস দেখান না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মদিনার মাটি দিয়ে তৈরি, একটা সহিহ হাদিস দেখান, তাহলেই তো শেষ।
একটা সহি হাদিস দেখান যেটার মধ্যে সনদে কোনো আপত্তি নাই, এমন একটা সহি হাদিস দেখান যেখানে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মদিনা শরীফে কাদা মাটি দিয়ে তৈরি করা হয়েছে। একটা দলিল দেন, সহি হাদিস দেন। আপনি তো দাবি করেছেন এই ব্যাপারে সহি হাদিস আছে, কোনো সহি হাদিস নাই। আর বলতেছেন মদিনার তিন তুরবত দিয়ে নবীজি দেহ মোবারক তৈরি করেছে। এই তিন তুরবত মূলত মাটি, নূরই ছিল। তো নূরই যদি হয়, নূর কি মাটি হয়? নূরে মোহাম্মদী কি মাটি হয়েছে কোনো সময়? এটা তো ওয়াহাবিরা বলে যে মাটি দিয়ে নবীজির দেহ মোবারক সৃষ্টিতে, ওয়াহাবিদের আকীদা। আমাদের আকাবির যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরাম, তিনারা সবাই নবীজিকে নূর বলেছেন। ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ, তিনি তিনটা রেসালার মধ্যে নবীজির আপাদ মস্তক মুবারক সম্পূর্ণটাই হলো নূর, এটা প্রমাণ করেছেন। দয়াল নবীজির আপাদ মস্তক নূর। আজকে দেখলাম সিরাজনগরের একটা ছেলে, সম্ভবত সে আলিম পাস, তার নাম কি আফজাল না কি যেন নাম। এই ছেলেটা বলতেছে যে সিরাজনগর দরবার শরীফ থেকে বা শিববি সাহেব কখনোই বলে নাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির থেকে তৈরি। তাহলে উনি পোস্টের মধ্যে হেডলাইন দিলেন যে সহি হাদিসের আলোকে এবার জেনে নিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক মদিনার তিন তুরবত থেকে সৃষ্টি। এই কথাটা কেন লিখলেন উনি? তিন আর তুরবত, এটা কি আপনি বুঝাইতে চাচ্ছেন এটার অর্থ নূর? তিন আতুন, এটা তো মাটি। তিন তুরবত দ্বারা তো মাটি, আপনি যে কোনো ডিকশনারি খুলেন, মাটি তিন তুরবত, এই কথা উল্লেখ কইরা পরে বলতেছেন নূর। একই সাথে নূর, একই সাথে মাটি কি হয়? নূর মাটি একই সাথে হয়? আপনি মানুষকে বোকা পেয়েছেন। এখন সমস্ত সুন্নিরা যখন বুঝে ফেলেছে, এখন বলতেছে না আমরা মাটির তৈরি বলিনি। তাহলে তিন তুরবত দ্বারা নবীজির দেহ মোবারক সৃষ্টি, এই কথা কারা বলল? আপনারাই তো বলেছেন। এগুলি তো আমাদের কাছে আছে এখনো। প্রিয় দর্শক শ্রোতা যারা লাইভে এসেছেন, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজকে স্পষ্ট করতে চাই, সিরাজনগর দরবার শরীফ এটা আমাদেরই দরবার। দরবার শরীফকে আমরা সম্মান করি, কিন্তু আফসোস হলো এই সিরাজনগর দরবার শরীফের একটা বই আমার কাছে আছে। এই যে দেখেন, এটা সেলফি ক্যামেরা, নামটা উল্টা দেখা যাবে। বইটার নাম হলো ফয়েজে মুস্তফা। ফয়েজে মুস্তফা বইটা আমার কাছে আছে, অনেক পুরাতন বই আমার কাছে আছে। এই বইটার মধ্যেও লিখেছেন সিরাজনগরী সাহেব নিজে এটার পৃষ্ঠপোষকতা করেছেন। শিব্বির সাহেবের নিজের সম্পাদনা করা বইটা, মুফতি শেখ শিব্বির আহমদ সাহেবের নিজের সম্পাদনা করা বই, উনি নিজে বইটা সম্পাদনা করেছেন। এবং সিরাজনগর দরবার শরীফের অনেক খলিফাগণ এটার মধ্যে সম্পাদনায় জড়িত রয়েছেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে সম্পাদনা কারা কারা করেছেন। তো সেই সম্পাদক যারা, তিনাদের মধ্যে শিব্বির আহমদ সাহেবও কিন্তু আছেন। তো এখানে দেখেন আপনার পৃষ্ঠপোষক হল আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী। আমি একেবারে কাছের থেকে ধরার চেষ্টা করছি, আপনার দেখার বা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে তারপরে পড়বেন। সিরাজনগরী সাহেবের লেখা, পৃষ্ঠপোষকতায় এই বইটা লেখা। এবং এই বইয়ের সম্পাদক মণ্ডলী কারা, যারা এই বইটার সম্পাদক মণ্ডলী, তাদের নামটা আপনার দেখে নেন। এখানে এই স্পষ্ট লেখা আছে, উপদেষ্টা সম্পাদক মাওলানা শেখ সিরাজুল ইসলাম আল কাদিরি, মাওলানা মুফতি শেখ শিব্বির আহমদ, মাওলানা শেখ জুবাইর আহমদ রহমতাবাদী, মাওলানা তারপরে ফারুক আহমদ দিনারপুরি, মাওলানা কারি শেখ জাবির আহমদ, তারপরে আল হুসাইনি, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। এনারা সবাই হলেন এই বইয়ের সম্পাদক। প্রিয় দর্শক, এই বইয়ের মধ্যে স্পষ্ট লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই বইয়ের মধ্যে সিরাজনগরী সাহেবের পৃষ্ঠপোষকতায়, শিব্বির সাহেবের সম্পাদনায় এবং ওনাদের দরবারে বেশ কয়েকজন সুনামধন্য আলেমের সম্পাদনায় এখানে লেখা আছে, আলা হজরতের রেফারেন্স দিয়ে লেখা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে একটু পরে শোনাই। সেখানে লেখা আছে, অতএব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পচা কাদা মাটির তৈরি নন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পচা কাদা মাটির তৈরি নন, তিনি হলেন নূরের তৈরি, নূরে খুদা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দেখেন এই বইটার মধ্যে সিরাজনগরী সাহেব, এই যে এখানে এটা আপনারা পড়ার চেষ্টা করেন, এখানে স্পষ্ট লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা মাটির তৈরি নয়, নবীজি কাদা মাটির তৈরি নয়, এটা লেখা আছে স্পষ্ট। দেখেন আপনারা, আমি আরেকটু কাছে নিয়ে ধরার চেষ্টা করছি। এখানে লেখা আছে নবীজি কাদা মাটির তৈরি নয়, কিন্তু এখন ওনারা প্রমাণ করতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার তিন তুরবত মানে কাদা মাটির তৈরি
মদিনার কাদা মাটি দিয়ে নবীজির দেহ মোবারক তৈরি, তাহলে এই বই মিথ্যা হয়ে যাচ্ছে না? এই বই তো অন্য কেউ লেখেনি, আপনারা লিখেছেন। তো একই কথা, একই মুখে কয় কথা বলেন আপনারা? শিববীর সাহেব তো নিজে এটা সম্পাদনা করেছেন। এই বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা মাটির তৈরি নয়। তাহলে এখন কেন বলতেছেন আপনারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারককে মদিনার কাদা মাটি দিয়ে তৈরি করা হয়েছে? আমি যখন বললাম যে মদিনার কাদা মাটি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে, এটা জাল হাদিস, এটা সনদই নাই, তখন আমি বলেছি 1 লক্ষ টাকা দিব। শিববীর সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন পোস্ট আকারে। দেখান, এবার দেখান না, যেই বর্ণনার মধ্যে নবীজির দেহ মোবারক মদিনার কাদা মাটি দিয়ে তৈরি, মদিনার মাটি দিয়ে নবীজির দেহ মোবারক তৈরি, এই কথা আছে, ওইটা সনদ দেখান। 1 লাখ টাকা নিয়ে যান, অসুবিধা নাই, আমি প্রকাশ্যে বলতেছি। এখন কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহি থেকে অন্য একটা হাদিস আছে যেটার মধ্যে নবীজির মাটি দিয়ে নবীজির তৈরির কথা নাই, নূরের কথা আছে। নূরের হাদিসের সনদ দিয়ে লাভ কি? ওটা তো আমাদের দাবির পক্ষে। আপনি তো মাটির ব্যবসার পক্ষে, মাটি দিয়ে নবীজিকে তৈরি করা হয়েছে এটার পক্ষে। তো মাটির যে কথা, যে বর্ণনার মধ্যে মাটির কথা আছে, তিন আর তুরবাতের কথা আছে, ওই বর্ণনার সনদটা দেখেন না কাবুল আহবার থেকে, দেখান, টাকা নিয়ে যান। আর যদি আপনারা দেখাইতে না পারেন তাহলে জাতির সামনে ক্ষমা চাইতে হবে আপনাদেরকে, গোটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আমি স্পষ্ট বলছি, যেই বর্ণনায় কাবুল আহবারের অনেক রেওয়ায়েত আছে এই ব্যাপারে, যেই রেওয়ায়েতগুলির মধ্যে নবীজির নূরের কথা আছে। এখন আপনি হলেন মদিনার মাটির তৈরি নবীজি এই মতের পক্ষে, তো ওই রেওয়ায়েতের সনদ না দিয়া যেই রেওয়ায়েত নূরের কথা আছে, ওই নূরের হাদিসের সনদ দিয়া লাভ কি? ওটা তো আমাদের দাবির পক্ষে। আপনার ওই মাটির কথা যেই বর্ণনাতে আছে ওই বর্ণনার সনদ দেখান, দেখান সনদ। আগে লেখছেন নবীজি নূরের তৈরি, নবীজি কাদা মাটির তৈরি না, এই বইটা তো আপনাদের বই। এই বইয়ে লিখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, কাদা মাটির তৈরি না। আর এখন বলতেছেন মদিনার কাদা মাটি দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ জিবরিলকে দিয়ে সৃষ্টি করছে। তো এটা কেমন হয়ে গেল না? আপনারা তো নিজের বইয়ে যা লেখছেন তাই মানতেছেন না, কেন এরকম করতেছেন? গোটা সুন্নি জনতাকে আপনারা একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছেন, কেন এগুলি করছেন? কিছুদিন আগেও শুনলাম আপনারা দাবি করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নূর, নবীজিকে নূরের তৈরি বলা যাবে না। অর্থাৎ এখানে বলেছে নবীজি নূরের তৈরি, আর এখন বলতেছে নবীজিকে নূরের তৈরি বলা যাবে না। তাহলে আগে কইছে এক কথা, এখন কইতেছে আরেক কথা, কেন এরকম? কেন আপনারা? ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নবীজি নূরের তৈরি। আর নূরুল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না আউওয়ালাহান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম ইবনে হাজার মক্কি বলেছেন নবীজি নূরের তৈরি, নূরে মুহাম্মাদি থেকে নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইমাম মুল্লা আলী কারি বলতেছে নবীজি নূরের তৈরি। ইমাম আব্দুল বাকি জুরকানি বলতেছে নবীজি নূরের তৈরি, মানে নূরে মুহাম্মাদি থেকেই নবীজির দেহ মোবারক তৈরি। ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন নবীজির দেহ মোবারক সে নূরে মুহাম্মাদির তৈরি, জগতের কোনো বস্তু দিয়ে তৈরি নয়। তাহলে মুল্লা আলী কারি, ইমাম আব্দুল বাকি জুরকানি, ইমাম ইবনে হাজার মক্কি, মুজাদ্দিদ আল ফিসানি, আলা হযরত, ওনাদের মত এখন পছন্দ হয় না? এখন কেন বলতেছেন মদিনার তিন ও তুরবত থেকে নবীজির দেহ মোবারক সৃষ্টিতে কেন বলতেছেন? আমাদের সেই প্রশ্নের উত্তর আপনার দিতে হবে, এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। না হয় কেন আপনারা এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনারা ফিতনা তৈরি করলেন? এই জবাব আপনাদের দিতে হবে। স্পষ্ট করে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নূর, আউয়াল মাখলুক, নূরের তৈরি, নূরে মুহাম্মাদি থেকেই নবীজির দেহ মোবারক তৈরি। এখানে মাটির ব্যবসার কোনো সুযোগ নেই। সেই নূরের দেহদারি হিসেবে নবীজির বাশারিয়াত আমরা বিশ্বাস করি, নবীজি একই সাথে নূর এবং বাশার, কিন্তু মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই। মদিনার রওজা মুবারকের মাটি দিয়া, কাদা মাটি দিয়ে আল্লাহ নবীজিকে বানাইছে, এটা প্রমাণ করেন। সহিহ হাদিস দেখান, আপনি কোথায় সহিহ হাদিস আছে? আপনাদের কাছে আমি বিনয়ের সাথে জানতে চাই, কোথায় আছে সহিহ সনদ দেখান। আপনারা মূল টপিকস থেকে সরে গিয়ে বারবার এদিক এদিক ঘোরাফেরার চেষ্টা করেন কেন? রোগী পালানোর চেষ্টা নাকি? মূল টপিকসের উপর কথা বলেন। আলাউদ্দিন জিহাদি জেরের জায়গা জবর পড়ছে, জবরের জায়গা পেশ পড়ছে, এইভাবে হয় নাই। তা আপনি সিরাজনগরী সাহেবের আওলাদ, আপনাকে আমি সম্মান করি। দেখেন আমার কাছে অনেক নোট আছে, আপনার কোরআন তেলাওয়াতের কি অবস্থা, আপনি দেখে দেখে হাদিস পড়তে গিয়ে কতগুলি ভুল করেছেন, কোথায় কি করেছেন, এগুলির অনেক নোট আছে। আমি এগুলি প্রচার করি নাই, কারণ আমি আপনার মতো নিম্ন মন মানসিকতার পরিচয় দিব না। সিরাজনগরী সাহেবকে আমি শ্রদ্ধা করি, আমি অন্তর থেকে ওনাকে শ্রদ্ধা করি। ইখতিলাফ হবে, এটা স্বাভাবিক।
আমি শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব আপনাকেও শ্রদ্ধা করি, কিন্তু আপনি যে বললেন আমার এখানে জেরের জায়গা জবর হয়েছে, এটা ভুল হয়েছে, এরকম ভুল তো আপনারও আছে। আমি কি সেটা প্রকাশ করব? আপনি অনুমতি দিলে প্রকাশ করব। অনেক ভুল আছে। আপনি কোরআন শরীফ পড়তে গিয়ে ভুল করেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুল করেন, জুমার খুতবা দিতে গিয়ে ভুল করেন, আল্লাহ তাআলার নামটা পর্যন্ত আপনি সুন্দর মতো বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আলামিন না বলে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি এরকম অনেক তুলে ধরতে পারবো, আপনি যেমন পারেন আমরাও পারি, কিন্তু বিষয়টা ওই জের জবর পেশ জজমের না। এখানে আমরা সতর্ক হব, সতর্ক হওয়ার জন্য আহ্বান করবেন, এটাই হলো একজন দায়িত্বশীল ব্যক্তির কথা। কিন্তু আপনি মূল টপিকস থেকে নূর আর মাটি, এখান থেকে ওই জের জবরের দিকে চলে যাচ্ছেন। তার মানে হলো রোগী পালানোর চেষ্টা করছে, রোগী পালানোর চেষ্টা করছে। কেন? আল্লাহ রসুলকে এবার মাটির তৈরি, নবীজির দেহ মোবারক মাটির তৈরি, সহিহ হাদিস দেন, আবার আপনারা দেন। সাংবাদিক এম এ আহমেদ আজাদ ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই, তিনার মাধ্যমে আমি আলোচনা চলছে। আপনি সহিহ হাদিস নিয়ে আসেন, অসুবিধা নাই, অনলাইনে অথবা অফলাইনে। সবচেয়ে বেটার হবে অনলাইনে, যেহেতু সবাই জিনিসটা জানে। অনলাইনে সবার সামনে, সবার দৃশ্যমান অবস্থায় আপনারা দলিলগুলি আদান প্রদান করুন। দেখি একটা সহিহ হাদিস আপনারা দেখান, নবীজি মাটির তৈরি দেখান না, এবার একটা দলিল দেখান। আমরা অনেক দলিল দেখাইতে পারবো, প্রয়োজনে দলিল দিয়ে কবর দিতে পারবো যে আল্লাহ রসুল নূরের তৈরি, নূর, নূরে মুজাসসাম। মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। বাবা আদম নবী ছাড়া আর দুনিয়ার কোনো মানুষ মাটির তৈরি না, সরাসরি মাটির তৈরি বলা যাবে না। কোরআনের 12টা আয়াত আছে, 12টা আয়াত আছে পবিত্র কোরআনের, যে হযরত আদম আলাইহিস সালাম ছাড়া বাকি কেউ মাটির তৈরি না। নুতফা থেকে, পানির নির্যাস থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর সেখানে আমরা সাধারণ মানুষরা মাটির তৈরি না, নবীজিকে আপনি মাটির তৈরি বানা দিতেছেন। হ্যাঁ, এটা কেমন একটা স্পর্ধা। মদিনা শরীফের মাটি দিয়ে নবীজি সৃষ্টি হবে কেন? গোটা দুনিয়াটা সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়, গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নবীজির উসিলায়। কার উসিলায়? সিন্নি খান মোল্লা চিনেন না। আমি বিনয়ের সাথে আহ্বান করছি, সম্মানের সাথে আহ্বান করছি, আপনারা ফিরে আসুন। এখন দেখলাম এই যে আফজল নামক একটা ছেলে আলেম পাস, সে এখনো ফাজিল পাসই করে নাই। আলেম পাস, দেখে দেখে আরবি পড়তে পারে না, পড়তে গিয়ে মুখে ভেসে যায়। এটা একটা জড়তা, আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এই আফজলকে আপনি শিব্বির আহমদ সাহেব খেলাফত দিয়ে দিলেন, গোটা জাতির কাছে আপনি একটা হাসির পাত্র বানিয়ে দিলেন। যে ধরনের আলেম পাস ছেলে, তার কথায় আপনি আজকে অনলাইনে যেভাবে একটা অবস্থা তৈরি করেছেন, এই ধরনের পাতলা ছেলেদের, পাতলা বয়সের ছেলেদের কথায় আপনি যেভাবে অনলাইনে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করেছেন। আমি একটা কথা বলে যে আজকে সোশ্যাল মিডিয়াতে শুনেন, সিরাজনগর দরবার শরীফ একটা ঐতিহ্যবাহী দরবার শরীফ। এই দরবার শরীফের সুনাম আছে, এই দরবার শরীফের মূল্য আছে, মর্যাদা আছে। কিন্তু এই দরবারের এবং আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা, আপনাদের সিরাজনগর দরবার শরীফের ঐতিহ্য, ইজ্জত, সম্মান, এগুলি নষ্ট হবে, সবচেয়ে বেশি নষ্ট হবে এই কম বয়সের এই একটা ছেলে, একটা পাতলা ছেলে, এই আফজল নামক একটা ছেলে, তার মাধ্যমে আপনাদের আরো সম্মানহানি হবে। ওয়েট অ্যান্ড সি। আপনি দেখুন, যাকে তাকে খেলাফত দিয়ে দিয়ে গোটা জাতির কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছেন আপনারা। আর এই ছেলেটা একটা পাতলা বয়সের ছেলে, সে সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা জানে না। একজন বয়স্ক আলেম, একজন সম্মানী, তার বয়সে আলেম, তার চেয়ে অনেক সম্মানী আলেম, তাকে কিভাবে সম্মান করে কথা বলতে হবে সেটা জানে না। সোশ্যাল মিডিয়ায় এসে যাকে তাকে কাজ্জাব বলে দিচ্ছে, যাকে তাকে গালাগালি করতেছে। একমাত্র এই আফজাল রেজার কারণে গোটা সিরাজনগর দরবার শরীফ একদিন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। কথাটা মনে রাখবেন শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব, আমি সম্মানের সাথে আপনাকে কথাটা বলে রাখলাম। এই সমস্ত ফাতরা ফুলাফাইন, এই কম বয়সী পাতলা ফুলাফাইনদের কথায় আপনারা বয়োজ্যেষ্ঠ, আপনারা সম্মানী মানুষ, আপনারা দৌড়াবেন না, আপনারা আরো ভারী ভক্ত হওয়া দরকার। যার তার কথায়, যার তার কান পড়া নিয়ে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে যখন যা খুশি তা লিখে দিবেন না। আমরাও লিখতে পারি, কিন্তু লিখি না। এই গত 2 দিন ধরে আমিও তো পোস্ট দিয়েছি, আমার কোনো পোস্টে আপনার নাম উল্লেখ করিনি। সিরাজনগর দরবার শরীফকে আমি হিট করে কথা বলিনি, কোনো ব্যক্তিকে মিন করে কথা বলিনি। আমি ঠিকই পোস্ট লিখেছি, আপনাকে অসম্মান করিনি। আমি ওহাবিদেরকে মিন করে করে আমি পোস্ট দিয়েছি। এখন আপনিও পোস্ট দিয়েছেন, এই কয়েকটা পাতলা পোলাভেনের কথাই হয়তো আপনি পোস্ট দিয়েছেন। সেই পোস্টের মধ্যে আমার নাম উল্লেখ করেছেন, আমাকে হিট করেছেন।
কেন আপনার মধ্যে এই ভারী বক্ততা নাই? আপনার মধ্যে কি এখনো সেই চিন্তাটা আসে নাই যে একজন সোশ্যাল মিডিয়াতে লিখতে গেলে একটা সম্মানের জায়গা থেকে, একটা শ্রদ্ধার জায়গা থেকে লেখালেখি করা উচিত? আমিও তো চাইলে আপনার নাম উল্লেখ করে ফেসবুকে লিখতে পারতাম না? আমার আঙ্গুলে কি সেই ক্যাপাসিটি নাই? আপনি আমিও তো লিখতে পারতাম সিরাজনগর দরবার শরীফের নাম লেখে। কেন, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? কখনোই না। সিরাজনগর দরবার শরীফ ঠিক আছে, দরবার শরীফের সম্মানের জায়গা ঠিক আছে, সিরাজনগরী সাহেবের সম্মান, সেই সম্মানের জায়গা তিনি ঠিক আছে। মতের বেশ কম হয়েছে, বাস এখানেই। আপনার এই মতের সাথে আমি একমত না, এই জন্য আমি রদ করার চেষ্টা করছি। এবং আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কারামের মতের সাথে আপনাদের মতের মিল নাই। আপনারা নবীজিকে মদিনার মাটির তৈরি বানাইতে চাচ্ছেন, এটা জাল হাদিস, এটা ভিত্তিহীন, এটা কখনোই সুন্নি জনতা গ্রহণ করবে না। আল্লামা প্রিন্সিপাল জলিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নূর নবী বইটা পড়েন, দেখেন উনি কি লিখেছেন। এই কাবুল আহবারের বর্ণনা সম্পর্কে প্রিন্সিপাল জলিল শাহ হুজুর কি লিখে গেছে দেখেন। সেই জলিল শাহ হুজুর অসংখ্যবার আপনাদের সিরাজনগর দরবার শরীফে ওয়াজ নসিহত করেছেন, দেখেন আপনারা। এই জন্য আমি বলবো ফিতনার দিকে যাবেন না। জাল হাদিস আর আল হাদিস এগুলো পার্থক্য করে তারপরে কথা বলতে হবে। নবীজি নূরের তৈরি, নূরে মুজাসসাম, কি আশ্চর্য ব্যাপার। একবার বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নূরের তৈরি বললে নবীজি আউয়াল মাখলুক থাকে না। তাহলে এবার আপনারা বলুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নূরের তৈরি বললে যদি আউয়াল মাখলুক না থাকে, তাহলে মদিনা শরীফের রওজা মুবারকের কাদা মাটি দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়েছে, এটা বললে কি আউয়াল মাখলুক থাকে? নূরে মোহাম্মদী আগে না মদিনার মাটি আগে? কোনটা আগে? মদিনার মাটি কি আগে না নূরে মোহাম্মদী আগে? যদি নূরে মোহাম্মদী নবীজি হয়, অর্থাৎ নবীজি নিজেই নূর হয়, তাহলে মদিনার মাটি দিয়ে নবীজিকে সৃষ্টি করার কি দরকার আছে, কি প্রয়োজন আছে? সেটা কি যৌক্তিকতা আছে? আল্লাহ রসুল নিজেই তো নূরে মোহাম্মদী হলো নবীজি। তাহলে মদিনার কাদামাটি দিয়ে নবীজিকে সৃষ্টি করলে আউয়াল মাখলুক থাকে কোথায়? মদিনার মাটি কি আগে না নবীজি আগে? এই বিষয়টাকে আপনাদের মাথায় ধরে না? কখনো নবীজিকে মদিনার তিন ও তুরবত, মদিনার মাটির তৈরি বানাচ্ছেন, কখনো বলছেন নুতফার তৈরি। আপনি বলবেন অমুক কিতাবে নুতফা শব্দ আছে। যারা আইম্মাই কারাম, যুগের ইমাম ছিলেন, তারা এই ধরনের শব্দগুলি নিয়ে পরবর্তীতে যেন কোনো বিভ্রান্তি না হয়, এগুলি উল্লেখ করে চূড়ান্ত ডিসিশন দিয়েছেন, এটা নুতফা না, এটা নূরুল মাকনুন, এটা সুরক্ষিত নূর। যেখানে ফাইসালা আইম্মাই কারাম সুস্পষ্ট ফাইসালা দিয়েছেন, এটা নুতফা না, এটা নূরুল মাকনুন, সুরক্ষিত নূর, একটা স্পেশাল নূরে মুহাম্মাদি, যেটা অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত। তো সেই ফাইসালা থাকার পর আপনারা কেন আবার এই নুতফাতু জাকিয়া, নুতফা, কখনো যান নুতফার দিকে, কখনো যান মাটির দিকে? কেন, কি হয়েছে? আপনারা কি মানসিক অসুস্থ? ডোন্ট মাইন্ড প্লিজ, আমি এবার বলতে বাধ্য হলাম। একবার বলেন নবীজি নিজেই নূরের তৈরি বলা যাবে না। আরেকবার বলেন নবীজি নুতফাতু জাকিয়া, ওখান থেকে তৈরি। আরেকবার বলেন মদিনার মাটি থেকে তৈরি। কি হয়েছে আপনাদের? আবার বলেন মাটিটা নূরই ছিল। তো নূরই যদি থাকে, নূর কি মাটি হয়? নূরে মোহাম্মদী মাটি হয়েছে কোনো সময়? নূরে মোহাম্মদী আগে না মাটি আগে? এই কথাগুলি কি আপনারা বুঝেন না নাকি? আমার নবীজির নূরে মোহাম্মদী সবার আগে, এটা হাদিসে জাবের থেকে প্রমাণিত। এরপরও কেন এই নূরে মোহাম্মদীকে মদিনার মাটি বানাইতেছেন? অর্থাৎ নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারে বানাইছেন নূরে মোহাম্মদী থেকে মদিনার কাদামাটি, ওইটারে নিয়ে জান্নাতের পানি দিয়ে ধুইয়া আবার এটারে নূর বানাইছেন, এরপরে নবীজির দেহ মুবারক বানাইছেন। দেখেন আল্লাহ রসুলকে কত ভাবে আপনারা বেইজ্জতি করেছেন। আমার নবীজির যে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বানাইছে নূরে মুহাম্মাদি, আর আপনারা সেই নূরে মুহাম্মাদিরে মদিনার কাদামাটি বানাইছেন, এরপর এটারে জান্নাতের পানি দিয়ে ধুইছেন, এরপরে আবার নূর বানাইছেন, এরপরে নবীজির দেহ মুবারক বানাইছেন। কতগুলি কারিগরি করছেন আপনারা। চিন্তা করেন বেয়াদবি কার সাথে হচ্ছে? আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হচ্ছে। মদিনাওয়ালার নূরে মুহাম্মাদিকে মাটি বানাইতেছেন এক সময়, আরেকবার বানাইতেছেন নুতফা, আবার আরেকবার বানাইতেছেন জান্নাতের পানি দিয়ে তাসনিম নহর দিয়ে ধুইয়ে আবার নূর বানাইতেছেন। কি তামাশা শুরু হয়েছে! স্পষ্ট বলছি, আপনারা যদি এই ধরনের বক্তব্য অব্যাহত রাখেন, তাহলে আমরা আপনাদেরকে ওয়াহাবি হিসেবে জানবো। আপনি বলবেন, আজকে দেখলাম বলতেছে না, সিরাজনগর দরবার শরীফ থেকে শিববীর সাহেব কখনো বলে নাই নবীজির দেহ মুবারক মাটির তৈরি। তাহলে আপনি যে হেডলাইন দিলেন যে আসুন জেনে নেই সহি হাদিসের আলোকে মদিনার তিন ও তুরবত থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক সৃষ্ট, এই কথাটা তো আপনি লিখেছেন। আমি আবার বলছি কিভাবে, আমি হুবহু না হলো দু একটা শব্দ এদিক সেদিক হলে, এই কথাটা আপনি লিখেছেন। আসুন জেনে নেই সহি হাদিসের আলোকে মদিনার তিন ও তুরবত
থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক সৃষ্ট। তো তিনত তুরবত মানেই তো মাটি, যে কোনো আরবি বাংলা ডিকশনারি খুলেন না, তিনত মানে মাটি, তুরবত মানে মাটি, কাদা মাটি, ধুলাবালি মাটি, এগুলি। তাহলে আপনি এই যে লেখলেন মদিনার তিন ও তুরবত থেকে নবীজির দেহ মুবারক সৃষ্টি, এই হেডলাইন আপনি দিয়ে আবার পরে বলতেছেন নবীজি নূর। কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো মাটি ছিলেন? কোন সময় কি নবীজি নূরে মোহাম্মদী মাটি ছিলেন? মানে আপনার যা মন চায় তাই করতে পারবেন। তাই এখানে কেন লেখলেন নবীজি নূরের তৈরি? এটার জন্য জাতির সামনে তওবা করেন যে আমরা আগে এটা ভুল করছি, আমরা তওবা করলাম। এটার সামনে জাতির সামনে তওবা করেন যে নবীজিকে নূরের তৈরি বলছি, এটা ভুল করছি। জাতির সামনে তওবা করেন আপনার আগে, এরপরে বলেন। এখানে তো স্পষ্ট আপনি লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাদা মাটির তৈরি বলা যাবে না, স্পষ্ট লেখা আছে এখানে। নবীজিকে কাদা মাটির তৈরি বলা যাবে না, এখানে লেখছেন। এখন বলতেছেন মদিনার কাদা মাটি দিয়ে আল্লাহ নবীজিকে সৃষ্টি করছে। তাহলে আগের কথার জন্য তওবা করেন। আগে যে বলছেন দয়াল নবীজি কাদা মাটির তৈরি না, এখানে লেখা আছে, এটা পৃষ্ঠা নাম্বার হলো 83 নম্বর পৃষ্ঠা, এখানে স্পষ্ট লেখা আছে অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পচা কাদা মাটির তৈরি নন। আগে তো বলছেন কাদা মাটির তৈরি না, এখন বলতেছেন মদিনার তিন ও তুরবত কাদা মাটির তৈরি। তা আগের কথার জন্য তওবা করেন, আগেরটার জন্য তওবা করেন, আর না হয় সহিহ হাদিস দিয়ে প্রমাণ করেন যে নবীজি মাটির তৈরি, কাঁচা কাদা মাটির তৈরি, প্রমাণ করেন সহিহ হাদিস দিয়া। যা মনে চায় তাই বলবেন, আর সুন্নি জনতা কিছুই বলবে না। এটা এরকম ঠিক না, এত সহজ ভাবা ঠিক না। প্রিয় দর্শক শ্রোতা, আমি স্পষ্ট করে বলতে চাই, শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব তিনি আমাদেরই লোক, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। কিন্তু মানুষের মধ্যে ভুল হতে পারে, এটা স্বাভাবিক, ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। আমি আশা করব তিনারা পূর্বের আকীদার মধ্যে ফিরে আসবেন। এই বইয়ে যে আকীদা আছে, সিরাজনগরী সাহেবের এই বইয়ের মধ্যে যে আকীদা আছে, ওই আকীদার মধ্যে ওনারা ফিরে আসবেন, এটা আমি আশা করব, আমি আহ্বান করব। এবং প্রিন্সিপাল জলিল শাহবুজুর রহমতুল্লাহ আলাইহে তিনি যে আকীদার মধ্যে ছিলেন, আল্লামা গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহে, আল্লামা আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহে, আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহে, আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহে, ওনারা যে আকীদার মধ্যে ছিলেন আপনারা সেই আকীদার মধ্যে আসেন। আমাদের সুন্নি জামাতের আকাবির যারা ছিলেন ওনারা যে আকীদার মধ্যে ছিলেন আপনারা সেই আকীদার মধ্যে ফিরে আসেন। নতুন কোনো আকীদা আমাদের লাগবে না, আমাদের আকীদা আমাদের আকাবিররা শিক্ষা দিয়ে গেছেন, আপনারা সেখানে ফিরে আসেন, আহ্বান করছি। আর জের জবর পেশ কোন জায়গায় ভুল হয়েছে এগুলো হতেই পারে, স্বাভাবিক। এগুলি নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন, আমি লাস্ট বলে দিলাম, যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে শিব্বির সাহেব আর চট্টগ্রামের আব্দুল আজিজ আনোয়ারি সাহেব শুনেন, আপনাদের এবারত এরাব, আপনাদের পড়া কি অবস্থা এটাও কিন্তু মানুষ জানে, কিন্তু আপনাদের সম্মানহানি হোক এটা আমরা চাই না। আপনারা যা মন চায় তা করতে, আমার ভুল আছে, থাকবে, স্বাভাবিক। আমি শুদ্ধ করার চেষ্টা করব। ভুল তো থাকবেই, ভুল করতে করতেই তো মানুষ শুদ্ধ করে। আমি চেষ্টা করব, আমি সতর্ক হয়ে পড়ার চেষ্টা করব, তাড়াহুড়া করব না, এটা আমার ব্যক্তিগত একটা ডিসিশন। আপনাদেরও যে ভুল আছে এটা কিন্তু জাতির সামনে এখনো ফ্লাশ করি নাই। যদি ফ্লাশ করি তাহলে একজন হলো এক মাদ্রাসা প্রিন্সিপাল আর আপনি হলেন ভাইস প্রিন্সিপাল। প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপালের কোরআনের পড়ার তেলাওয়াতের অবস্থা আর হাদিসের ইবারত পড়ার তেলাওয়াতের অবস্থা, এগুলো যদি আমরা ফ্লাশ করি জাতির সামনে, ইজ্জত থাকবে না আপনাদের। আমরা আপনাদের ইজ্জত বাঁচাইবার জন্য এখনো কিছু বলতেছি না। অতএব মনে করেন না যে তোমার বগলতলায় গন্ধ, এরকম মনে করেন না যে আপনার বগলতলায় কোনো গন্ধ নাই, আপনারও আছে, ভুল ত্রুটি থাকবেই। এর মাঝে আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তের খেদমত করব। মাটির ব্যবসা চলবে না, এটা চূড়ান্ত কথা, মাটির ব্যবসা চলবে না। মদিনাওয়ালা নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি, নুরানি বাসার, নূরের বাসার। আমরা নবীজির নুরানিয়াতকেও মানি, নবীর বেমেসাল বেনজির বাসারিয়াতকেও মানি, বাস। এর বাইরে কোনো কথা চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটি দিয়ে তৈরি, আবার বলবেন নুতফা দিয়ে তৈরি, এই ধরনের এলোপাথারি কথা চলবে না। ইমাম জুরকানি লিখে দিয়েছেন আর নূরুল্লাযী খুলিকা মিনহু, হাদিসে জাবের উল্লেখ করে লিখে দিয়েছেন সে নূরে মুহাম্মাদি থেকে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করেছেন, খুলিকা শব্দ আছে সেখানে। অতএব নতুন কোনো আকীদা, নতুন আকীদা আমাদের লাগবে না। আমাদের সুন্নি জামাত অনেক পুরাতন, সেই পুরাতন সুন্নি জামাত নিয়ে আমরা থাকতে চাই। আল্লামা আবেদ শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহি যে আকীদা ছিল আমরা সেটাতে থাকবো। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যে আকীদা ছিল আমরা সেটাতে থাকবো। আল্লামা রেজভী শাহ হুজুর, আমাদের সাহেব কেবলা ফুলতলি, আল্লামা আব্দুর রহমান হানাফি, আল্লামা মুফতি আবু নাসের জিহাদি, আল্লামা আমিরুল ইসলাম জালালি, এরকম আকাবির যারা সুন্নি জামাতের, ওনারা যেই পথে আমরা ওই পথে। আমরা নতুন আকীদা লাগবে না, আমরা নতুন সুন্নি না, আমরা পুরান সুন্নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।
আজকের এই কথাগুলি বাধ্য হয়ে বললাম। আমার এই কথা শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সুন্নিয়তের বৃহৎ স্বার্থে এইভাবে কথাগুলি বলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা লাইভে সংযুক্ত হয়েছেন। একটা শেয়ার করে দিবেন যেন এই কথাগুলি সবার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।